এবার থেকে শত্রুকে দমন করতে হলে তন্ত্র মন্ত্র বা টোটকার কোনোটারই শরণ নিতে হবে না। জীবনে এই একটি মাত্র কাজ করলেই শত্রুরা একদিন আপনার পায়ে এসে পড়বে। আজকের এই আলোচনায় সেই গোপন মা সারদা দেবীর বাণী আমরা জানব। চলুন শুনি মা কিভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন শত্রু দমনের সহজ উপায়। শ্রী শ্রী মা সারদা দেবী সবসময় শেখাতেন, অন্যকে দমন করার চেষ্টা করো না, নিজের মনকে দমন করো। এছাড়া তিনি আরও বলেছেন যে নিজের রাগ, অভিমান ও লোভকে জয় করতে পারে, তার সামনে শত্রুরাও মাথা নোয়ায়। তিনি বলতেন, তন্ত্র বা মন্ত্র দিয়ে হয়তো সাময়িক ভয় দেখানো যায়, কিন্তু প্রকৃত শক্তি হলো আত্মসংযম। যদি আমরা নিজের চরিত্র নির্মল করি, নিজের অন্তরকে পবিত্র রাখি, তবে অন্যের শত্রুতাও আমাদের স্পর্শ করতে পারে না। এখানে শিক্ষা হলো শত্রুর ভয় না করে বরং নিজের মনকে শক্ত করো। একদিন এক ভক্ত এসে মাকে জিজ্ঞেস করলেন, মা বলুন তো, শত্রু দমনের উপায় কি? ওরা সবসময় কষ্ট দেয়, কি করব? কিভাবে শত্রু দমন হবে? মা মৃদু হেসে উত্তর দিলেন, তাদের জন্য প্রার্থনা করো, ঠাকুরকে বলো ওরা যেন ভালো থাকে, সুখী হয়। বিশ্বাস করো, যেদিন তুমি আন্তরিকভাবে এই প্রার্থনা করবে, সেদিন থেকেই তারাই আস্তে আস্তে তোমার কাছে আসবে। একদিন দেখবে তোমার শত্রুরা তোমার কাছে ক্ষমা চাইছে। এইভাবে মা আমাদের শিক্ষা দিয়েছেন, ঘৃণার আগুনে নিজের মনকে পুড়িয়ে ফেলো না, বরং ভালো কামনা করো। মা আমাদের সবসময় বলতেন, মানুষকে ক্ষমা করতে শেখো, ক্ষমার মধ্যে অসীম শক্তি আছে। এছাড়া তিনি আরও বলেছিলেন, তুমি কারোর ক্ষতি চেও না, তাহলেই তোমার কোনো ক্ষতি হবে না। যখন আমরা শত্রুর প্রতি রাগ পুষে রাখি, তখন সেই রাগ আমাদের মনকেই গ্রাস করে। কিন্তু যখন আমরা ক্ষমা করি, তখন মন শান্ত হয়। এই শান্ত মনই হলো আসল শক্তি, যা শত্রুকেও দুর্বল করে দেয়। এখানে মায়ের শিক্ষা হলো, সহিষ্ণু মানুষই প্রকৃত বীর। মা প্রায় বলতেন, ভালোবাসাই একমাত্র সত্য, ভালোবাসা দিয়েই সব জয় করা যায়। শত্রুর প্রতি যদি আমরা ঘৃণা না রেখে ভালোবাসা দেখাই, তবে সেই ভালোবাসাই ধীরে ধীরে তার মন জয় করবে। যে মানুষ সবার মঙ্গল কামনা করে, তার চারপাশে শান্তির শক্তি তৈরি হয়, আর সেই শান্তি একদিন শত্রুকেও বন্ধুত্বে রূপান্তরিত করে। এটা হলো সেই এক কাজ, অন্যের জন্য প্রার্থনা ও ভালোবাসা, তন্ত্রমন্ত্র নয়। এই শক্তি সবচেয়ে বড় শক্তি। তাহলে দেখলেন তো মা সারদা দেবীর এই উপদেশ, শত্রুকে দমন নয়, বরং তার মঙ্গল কামনা করো। ঘৃণা নয়, ক্ষমা আর ভালোবাসা দিয়ে জয় করো। ভালোবাসার শক্তির সামনে সব শত্রুতাই মুছে যায়। তাই তন্ত্রমন্ত্র নয়, ভালোবাসা ও প্রার্থনায় শত্রুকে পায়ে ফেলতে বাধ্য করবে। জয় ঠাকুর, জয় মা।